এনসিপিআর 20 জন সাংসদ কি এবার সরাসরি বিজেপিতে যোগ দিতে চলেছেন? মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক রয়েছে বিজেপি সাংসদদের। এনডিএ বৈঠকেও এলো আমন্ত্রণ, বাড়ছে জল্পনা। শেষ পর্যন্ত এনসিপিআইয়ের 20 সাংসদ কি বিজেপিতে যোগ দিচ্ছেন, এরকম সম্ভাবনাই উজ্জ্বল হয়ে উঠছে। বেশ কিছুদিন হলো এনসিপিআই এনডিএকে সমর্থনের কথা ঘোষণা করেছে, কিন্তু এতদিন পর্যন্ত এনডিএ বৈঠকের ডাক পায়নি এনসিপিআই। মঙ্গলবার সকালে এনডিএ বৈঠক বসছে, সেই বৈঠকেই ডাক পেয়েছে এনসিপিআই সাংসদদের বৈঠকে উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হতে পারে তাদের। ঘটনার পরম্পরায় এনসিপিআইয়ের 20 সাংসদের বিজেপিতে যোগদানের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। শুনুন, প্রথমে সকালবেলা 9টার সময় এনডিএ বৈঠক আছে, যেটা আমাদের পার্লামেন্টের ভিতরে বালিযোগী স্টেডিয়ামে হয়। সেটাতে এনসিপিআই সাংসদরা প্রথম জয়েন করবেন সকালে। তার লিখিত আমন্ত্রণ আছে আমাদের কাছে এবং আমরা কাল সবাই, আর তার পরবর্তী যে বৈঠকের কথা আপনারা বলছেন, সেই বৈঠকের আলোচনা হয়েছে, কিন্তু সময় এখন অবধি আমরা জানি না। কিন্তু গত সপ্তাহে হওয়ার কথা ছিল, বিশেষ কারণে সেটা হতে পারেনি। এখন সেটা সময় ঠিক হলে আপনাদের জানাবো। তো অনেক রকম জল্পনা আসছে। গত সপ্তাহে তো আমরা এনডিএ বৈঠকে যাইনি, কিন্তু প্রথম থেকেই আমরা এনডিএ কে সমর্থন দেব বলে জানিয়েছি। সুতরাং আমরা কালকে বৈঠকে গিয়ে কি আলোচনা হয় সেটা বুঝে আপনাদের বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই মিলে এই মিটিং গুলো করেন ওনারা মঙ্গলবার করে। গত সপ্তাহে যে মিটিং হয়েছে সেটা আমাদের আমন্ত্রণ আসেনি বলে আমরা যাইনি, কেননা আমরা নতুন জয়েন করেছি জানেন এনডিএ তে, এবং আমাদের বসারও তখন ব্যবস্থা হচ্ছিল। মাননীয় অধ্যক্ষ আমাদের সিটগুলো ঠিক করছিলেন। এখন আমাদের সিটটা এনডিএর সঙ্গে হয়েছে। আমাদের আজকে আমন্ত্রণ এসছে, আমরা কালকে যাব। বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এর আগেও আলোচনা করেছি এবং আমাদের এলাকার উন্নয়ন, রাজ্যের উন্নয়ন, এগুলো বিশেষ জোর দিয়ে আমরা আলোচনা করতে চাই। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই তৃণমূলের 28 সাংসদের মধ্যে 20 সাংসদ দল ছাড়েন। এরপর তারা এনসিপিআইয়ে যোগ দেন, কিন্তু পৃথক দলে যোগ দিলেও লোকসভায় তৃণমূল সাংসদদের সঙ্গে একই পংক্তিতে বসতে হচ্ছিল তাদের। মনে করা হচ্ছে আইনগত কিছু জটিলতার কারণেই সুদীপ কাকলিদের পৃথক আসন বরাদ্দ করা যাচ্ছে না। এর ফলে এনসিপিআই সাংসদদের অস্বস্তি বাড়ছিল। এই পরিস্থিতিতে বিজেপিতেই মিশে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো পরপর কর্মসূচিতে। কে এনসিপিআই? তো 20 জন সাংসদ বিশ্বাসঘাতক। তৃণমূল মমতা দিকে তার ছবি ব্যবহার করে দল থেকে তারা জিতে দিল্লি গেলেন। এখন তারা হঠাৎ এনসিপিআই আর বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছেন। দেখুন, বিজেপির সঙ্গেই বৈঠক করছেন, বিজেপির পারপাস সাফ করছেন। কত বড় বিশ্বাসঘাতক, কত বড় বিশ্বাসঘাতক এই 20 জন। তারা তো 24 সালে জিতেছেন, বিজেপি বিরোধী ভোটে জিতেছেন, তৃণমূলের প্রার্থী হিসেবে জিতেছেন। তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, তারা এখন ভালো সেজে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন ততদিন ঘুরঘুর 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 দিদি 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 দিদি। তারা তারপরে গেছেন বিজেপির সঙ্গে বৈঠক করছেন, বিজেপির বাড়িতে যাচ্ছেন। আবার এনসিপিআই মানে কি, একটা বকলমে একটা অন্য পার্টির নাম ব্যবহার করছেন, যে ওখানে ভূপেন্দ্র যাদবজি, নিশিকান্ত দুবেজি যারা বিজেপি নেতা, তাদের সঙ্গে এদের মাখামাখি করছেন। প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন, কেউ অমিত শাহজির কাছে যাচ্ছেন, এখানকার মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে হয়তো দেখা করবেন। তারা তো বিজেপি হয়ে গেছে। প্রথম কথা, যারা এনসিপিআই তে যোগ দিয়েছেন, মানে তৃণমূল কংগ্রেসে ছিলেন, সেখান থেকে এনসিপিআই তে গেছেন। এনসিপিআই একটা ভিন্ন রাজনৈতিক দল। তো সেই রাজনৈতিক দলে যারা আছেন তারা কি করবেন, কোথায় মিটিং করবেন, কবে মিটিং করবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা একদমই তাদের কালেকটিভের ব্যাপার। সুতরাং এই বিষয়ে এনসিপিআইয়ের কালকে দিল্লির মিটিংয়ে কি হবে, মিটিংয়ের পর তারা কি করবেন বা মিটিংয়ে কি সিদ্ধান্ত নেবেন, এগুলোর সঙ্গে আমাদের কোনো যেহেতু যোগাযোগ নেই, তাই এ নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। একটা অন্য রাজনৈতিক দল, তারা যদি সম্মিলিতভাবে গণতান্ত্রিক উপায়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের কালেকটিভের ব্যাপার। লোকসভায় 543 আসনের মধ্যে বিজেপির আসন সংখ্যা 240। একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির।
এনসিপিআই 20 সাংসদ বিজেপিতে যোগ দিলে একক সংখ্যাগরিষ্ঠতার পথেও অনেকটা এগিয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। নিউজ টাইম।